নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা করব বলে মনস্থ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, পঞ্জিকা সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকার দরকার আছে। তাহলে প্রেডিকশান করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, কেননা পঞ্জিকার একটা বড় ভূমিকা আছে প্রেডিকশানের জন্য, চার্ট বিচারের জন্য। এর আগের ভিডিওতে আমরা এই শুক্র মার্গী দিবা ঘ 3:49 মানে 3:49 এই পর্যন্ত বলা হয়েছে, এইটার মানেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে বা পাঠক পাঠিকাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে বক্রী আর মার্গী হচ্ছে, এইটা কোথা থেকে দেখতে হয়, পাঁজির কোন জায়গাতে এই জিনিসটা লেখা আছে। এইটা যখনই এই বইটার সঙ্গে ম্যাচ করে এই বইটা লেখা আছে, এই বইটা একটু কালেক্ট করে নেবেন। পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার, লেখকের প্রথম বই। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। আপনারা একটু কালেক্ট করে নেবেন, পেজ টু পেজ পড়ানো হচ্ছে। কোনো কোম্পানির বই যখন পেজ টু পেজ কোম্পানির তরফ থেকে পড়িয়ে দেওয়া হয়, তখন সেটা ছাত্রছাত্রীদের কাছে ব্রহ্মাস্ত্রের আকার ধারণ করে। কারণ তাদের প্রত্যেকটা পেজ বোধগম্য হয়। অনেক সময় বই থাকে কিন্তু সব জায়গায় সবার পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। সেখানে যদি ভিডিও থাকে তার সঙ্গে, প্রতিটা পেজের প্রতিটা পয়েন্টের যদি ভিডিও থাকে, তাহলে কিন্তু সেটা বুঝতে বা বোধগম্য হতে অনেক সুবিধা হয়, অনেক সহজ হয়। এইটা হচ্ছে ব্যাপার। এবার আপনারা এই বইয়ের সঙ্গে ম্যাচ করে এই পাঁজিটা অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে, কেননা 1424 আজ থেকে 8-10 বছর আগেকার বই। 2017, এই যে দেখুন 2017 ইংরাজির 15ই এপ্রিল, পয়লা বৈশাখ এই দিনটা পড়াচ্ছি। অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নাও থাকতে পারে। যাদের কাছে নেই সেই জন্যই পাঁজিটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তাহলে সুবিধা হবে। এবং লাইন টু লাইন প্রথম থেকে একদম পুরো লাইন টু লাইন পড়াচ্ছি, প্রতিটা লাইনের মানে বোঝাচ্ছি। আগের ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন, একটা ভিডিও মিস করবেন না, তাহলে কিন্তু শেখাটা ইনকমপ্লিট রয়ে যাবে। এবার দেখুন, এই শুক্র যে মার্গী দিবা ঘ 3:49, এইটা এই ধরনের আরও তো সব গ্রহ, তো রবি আর চন্দ্র ছাড়া সব গ্রহই বক্রী মার্গী হয়। রবি চন্দ্র খালি বক্রী হয় না, আর রাহু কেতু চিরবক্রী। এবার দেখুন এইখানে এই বইটা সরাই, আমি একটা স্কেল দিয়ে রেখেছি নিচে, কোথা থেকে আপনারা দেখবেন বইটা পড়ে গেল নিচে। যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে আছি তো একটা স্কেল দিয়ে রেখে দিয়েছি পেছনে, একটু মানিয়ে গুনিয়ে নেবেন, বইটা কিন্তু পড়ে গেল। যাই হোক, এ দেখুন পাতাটা উল্টাচ্ছি, এতগুলো পাতা উল্টাচ্ছি, একদম পিছন দিকে যাচ্ছি, গিয়ে এখানটা খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন সব গ্রহ কিন্তু এই যে এই পাতা থেকে আরম্ভ, এইটা হচ্ছে 325 নম্বর পাতা। এই পাতা থেকে দেখুন মঙ্গল, বুধ, এই পুরো বুধের কলম চলছে, পাতা উল্টালাম, বৃহস্পতি, শুক্র। এখন আমাদের শুক্র নিয়ে কথা। এবার শুক্র, এখানে দেখুন শুক্র লেখা আছে, এই শুক্র পুরো চলছে। এরপরে এখানে শুক্র শেষ এই জায়গাটায়, এরপরে শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, রাহু, সব এখান থেকে দেখবেন। এইবার দেখুন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শুক্র। এবার এই শুক্রটা খুব ভালো করে, স্কেলও পড়ে গেল। আচ্ছা দেখুন, এই পয়লা বৈশাখ যেটা পড়াচ্ছিলাম, 15ই এপ্রিল 2017, মার্গী হচ্ছে 15টা, ভালো করে দেখুন 15:49, তার মানে 3:49 মার্গী হচ্ছে। কে কখন মার্গী হচ্ছে, কোথায়, কোন রাশিতে, সব কিন্তু পরপর লেখা আছে। এটা একটু দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু ওখানে দেওয়া নেই, তাহলে এটা বইয়েতেও কিন্তু দেওয়া নেই। এইটা ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য।
হ্যাঁ, যারা জানেন আমি বলেছি প্রথমেই যে এটা নতুন ছাত্রছাত্রীদের জন্য। তাহলে পয়লা বৈশাখ 1424, এই যে দেখুন 1424, পয়লা বৈশাখ 15ই এপ্রিল 17 মানে 2017, মার্গী হচ্ছে 15টা 49, 15টা 49 মানে কত? দুপুর 3টে 12 আর 3 15, ঠিক আছে? তাহলে দুপুর 3টে 49, এইটাকে প্যারালালি একবার ক্রস চেক করুন। কোনো জিনিস ক্রস চেক করবেন না, প্রতিটা জিনিসে ক্রস চেক করবেন, তাহলে কি হবে? কংক্রিট অভিজ্ঞতাটা তৈরি হবে। পাতাটা ঘোরাচ্ছি দেখুন, এই পিছন থেকে এই এতগুলো পাতা উল্টে এইখানে স্কেল রেখে দিয়েছি, ওই জন্য ওই জায়গাটায় চলে এলাম। এবার দেখুন এখানে স্কেলটা আবার পড়ে গেছে, তো গন্ডগোল হয়ে যাবে আবার খুলতে গেলে। তবু এই লাঠিটা দিয়ে এরকম করে দেখাচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এই যে এখানে ক্রস চেক করাচ্ছি কীভাবে। শুক্র মার্গী হচ্ছে দেখুন 3টে 49, দিবা কিন্তু, তার মানে দুপুরবেলা 3টে 49, 3টে মানে কত? 12 আর 3 15টা 49। দেখুন ঠিক আবার এই পাতা উল্টে এই জায়গাটায় একবার দেখুন, যেটা আগেরবারে দেখালাম। এই দেখুন পয়লা বৈশাখ মার্গী হচ্ছে কখন? 15টা 49 মানে 3টে 49। ঠিক এইভাবে একই সঙ্গে দুটো পাতাকে দেখে নিন। এটা সব গ্রহের বেলা কিন্তু একই, এটা যেহেতু এখানে আলোচ্য বিষয় এইটা, সেই জন্য এটা বোঝাচ্ছি। এই দেখুন প্যারালালি এখানে দেখালাম, এই দেখুন এই যে শুক্র মার্গী 3টে 49, দিবা মানে দুপুরবেলা, এই দেখুন 15টা 49। ঠিক আছে, ক্লিয়ার হলো কনসেপ্টটা? আচ্ছা, এখানে একটা কিন্তু কথা বলার আছে, যারা নতুন ছাত্রছাত্রী তারা নাহলে কনফিউশনে পড়ে যাবেন। এই যে বইটা, এটা 1424, কিন্তু সব বছরের পাঁজিতে কিন্তু এই পেছনেই যে দেয়া থাকবে এই চারটা, এটা কিন্তু নয়। কোম্পানি মাঝে মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখুন এবছরে এই যে পড়াশোনা করছেন 1432, 2025 সাল, এর কিন্তু আবার পিছন দিকে নয়। এই আমি একটা পেন দিয়ে রেখে দিয়েছি, ওই জন্য এটা না দেখালেই না আপনারা সেই পেছনে হাতড়াবেন, খুঁজে পাবেন না, বিপদে পড়ে যাবেন। এ দেখুন এটার পেছনে নয়, এটার আবার সামনে। এ দেখুন এবছরে আবার দেখছি, এই দেখুন সামনে, এই দেখুন 2 নম্বর পাতা, এই কতগুলো পাতার মধ্যে পড়ে আছে, এই দেখুন এই 1400, একদম পরিষ্কার ভিডিওতে দেখে নিন। এই বই উল্টাচ্ছি, এই গোটাকত পাতার পরেই পেনটাও পড়ে গেল। এবার এইখানে দেখুন, এই দেখুন মঙ্গলের পুরো এটা দেওয়া আছে, কে কখন বক্রি হচ্ছে, মার্গী হচ্ছে, কোন রাশিতে ঢুকছে, কটার সময় ঢুকছে, কত তারিখে ঢুকছে, কত টাইমে ঢুকছে, প্রত্যেকটা টাইম এই যে একদম পুরো। খালি এবছরের শুক্রর সঙ্গে ওই শুক্রটা মিলবে না, কেমন? কেননা এটা তো 1432 2025, আর আগের বইটা হচ্ছে যেটা পড়াচ্ছি, এই দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন 1424, সেই জন্য শুক্রটা ওখানে ওই টাইমিং। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হলো? খালি এটা দেখালাম কেন, সব বইয়ের যে পেছনে থাকে তা নয়। হ্যাঁ, মানে পিছনে মানে এই যে এতগুলো পাতা উল্টে আর কি, এই বইটার পেছনে আছে বলে পেছনে দেখালাম। দেখুন ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এখান থেকে এতগুলো পাতা উল্টেছি, পিছনে এই জিনিসটা আছে, কোথায় বক্রি মার্গী হয়। আর নতুন বইয়ের কিন্তু সামনে দেওয়া আছে, অর্থাৎ কোম্পানি মানে এই যে কোম্পানি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যে পাবলিকেশন থেকে বেরোয়, সেটা আপনারা দেখে নেবেন, আমি কোনো নাম উল্লেখ করছি না। তাহলে সেই কোম্পানি কখনো সামনেও দেয়, কখনো পেছনেও দেয়, একটু দেখে নেবেন। এই জন্য দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। ওকে, তাহলে যে বইটা দেখে আপনারা পড়বেন, বইটা পড়ে গেছে, বইটা তুলছি, এই যে এই বইটা পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার, এই বইটার সঙ্গে প্যারালালি এই বইটা খুব মনোযোগ সহকারে পড়বেন। এরপরে এই ভিডিওটার পরে এবার আমি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গোচর, এই গোচরটাকে শেখাবো। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।